Xiaomi 14 Ultra মোবাইলে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে পাচ্ছি, বেশ ভালো কোয়ালিটির ক্যামেরা থাকছে এই ফোনে। এই মোবাইলে আমরা আপ টু 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট পাচ্ছি এবং আরও বেশ ভালো ভালো ফিচার স্পেসিফিকেশান আমরা এই মোবাইলে পেয়ে যাচ্ছি। তো এই ফোনে আমরা কি কি ফিচার স্পেসিফিকেশান পাচ্ছি, মোবাইলটার দাম কত, মোবাইলটা কেমন হবে তোমাদের জন্য, সেই সমস্ত ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক কিছু জানতে পারবে তোমরা এই মোবাইলের ব্যাপারে। তো শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আমি আনন্দ আর তোমরা দেখছো লিমিটলেস আনন্দ চ্যানেল। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে দাও। তো সোজা চলে আসি এই মোবাইলের ডিসপ্লের দিকে। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি 6.73 ইঞ্চি WQHD প্লাস কার্ভড অ্যামোলেড পাঞ্চুয়াল ডিসপ্লে। মোবাইলে আমরা যে ডিসপ্লেটা পাচ্ছি তার স্ক্রিন রিফ্রেশ রেট থাকছে 120 হার্টজ এবং এতে আমরা 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লের পিক ব্রাইটনেস আমরা পাচ্ছি 3000 নিটস এবং এই ডিসপ্লের ওপরে আমরা Xiaomi সিল্ড গ্লাসের প্রোটেকশন পেয়ে যাচ্ছি এবং এই ডিসপ্লেতে আমরা HDR10+-এরও সাপোর্ট পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে পাচ্ছি, এটাই বলা যেতে পারে। যে কোনো ধরনের ভিডিও যখন এই ডিসপ্লের মাধ্যমে তোমরা কনজিউম করবে, ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্টই ভালো হবে। মানে এই মোবাইলের ভিডিও ভিউইং এক্সপিরিয়েন্স কিন্তু একদম টপ নচ থাকছে, মানে বেশ ভালো তোমরা কন্টেন্ট কনজিউম করতে পারবে এই মোবাইলের মাধ্যমে এবং স্ক্রিন রিফ্রেশ রেটটা বেশি থাকার জন্য স্ক্রিনটাও যথেষ্টই স্মুথ কাজ করবে। ডিসপ্লের ভিজিবিলিটির যদি কথা বলি তাহলে ইনডোরে তো ভিজিবিলিটিতে কোনো রকম কোনো সমস্যা হবে না, হেভি সানলাইটেও ভিজিবিলিটি বেশ ভালো থাকবে, মানে নিট অ্যান্ড ক্লিন ভিজিবল থাকবে তোমাদের মোবাইলটা। গ্লাস প্রোটেকশনটাও কিন্তু আমরা যথেষ্ট শক্তপোক্ত পাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা ডিসপ্লেটা যেমন ভালো কোয়ালিটি পাচ্ছি তেমনই সুন্দরও পাচ্ছি। মানে এক কথায় ডিসপ্লেটা কিন্তু সেই লেভেলের থাকছে, এটাই বলা যেতে পারে। এবার সোজা চলে আসি ফোনের লুকসের দিকে। লুকস ওয়াইজ ফোনটা দেখতে বেশ সুন্দর করা হয়েছে। এই ফোনে আমরা IP68 স্প্ল্যাশ প্রুফ ডিজাইন পেয়ে যাচ্ছি। এই মোবাইলের ওজন হচ্ছে 219.8 গ্রাম এবং এর থিকনেস হচ্ছে 9.2 মিলিমিটার। এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড 14 Xiaomi HyperOS ইউজার ইন্টারফেসের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের ব্যাটারির দিকে জেনে নিই এই মোবাইলে আমরা ব্যাটারি কি পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5000 mAh এর জাম্বো ব্যাটারি, 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের সাথে। মোবাইলে আমরা যে চার্জিং কানেক্টর পাচ্ছি সেটা USB Type-C, আর এই ফোনে কোনো 3.5mm হেডফোন পোর্ট থাকছে না, Type-C হেডফোন পোর্টই থাকছে। আর একটা জিনিস আমার ভালো লাগলো যে এতে কিন্তু ওয়্যারলেস চার্জিংয়েরও সাপোর্ট থাকছে, মানে এতে আপ টু 80 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। মানে যথেষ্টই তাড়াতাড়ি তোমরা ওয়্যারলেসলিও মোবাইলটাকে চার্জ করে ফেলতে পারবে এবং এই মোবাইলের বক্সের সাথে 90 ওয়াট চার্জার ফ্রি থাকছে। এবার সোজা চলে আসি ফোনের সাউন্ড কোয়ালিটির দিকে। এই মোবাইলের সাউন্ড কোয়ালিটিটাও কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি। মানে এই ফোনে আমরা পেয়ে যাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাপোর্টের সাথে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের সিকিউরিটির দিকে। সিকিউরিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার এবং ফেস আনলকের ফেসিলিটি। মোবাইলটা আপাতত দুটো কালার ভেরিয়েশনে লঞ্চ করেছে, ব্ল্যাক এবং হোয়াইট। কোন কালার ভেরিয়েশনটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। এবার আমরা সোজা চলে আসি এই মোবাইলের ক্যামেরার দিকে জেনে নিই এই ফোনে আমরা ক্যামেরা কি পাচ্ছি। তো এই মোবাইলের রেয়ার সাইডে আমরা পেয়ে যাচ্ছি 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। প্রাইমারি যে লেন্সটা থাকছে সেটা 50 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হচ্ছে f1.63 এবং এতে আমরা সোনি লাইটা LYT900 সেন্সার পাচ্ছি। এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার, তার জন্য তোমরা এই ফোনের মাধ্যমে যখন কোনো ছবি তুলবে, ভিডিও তুলবে, বেশ ভালো কোয়ালিটির ছবি ভিডিওর আউটপুট পাবে। তাছাড়াও এই ফোনে আমরা যেহেতু OIS এর সাপোর্ট পাচ্ছি, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট পাচ্ছি, তার জন্য কোনো ছবি বা ভিডিও তোলার সময় শেক একদমই হবে না, যথেষ্ট স্টেবিলাইজ ফুটেজ পাবে তোমরা এই মোবাইলের মাধ্যমে, এটাই বলা যেতে পারে। এবং এরপরে যে তিনটে লেন্স ইউজ করা হয়েছে সেই তিনটেও কিন্তু একদম যে এলিতেলি আতিপাতি লেন্স ইউজ করা হয়েছে একদমই না, সেই তিনটে লেন্সও কিন্তু দমদার থাকছে। মানে এরপরে আমরা পাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স, যাতে আমরা সোনি IMX858 সেন্সার দেখতে পাচ্ছি। মানে এটাও কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার। তারপরে আমরা পেয়ে যাচ্ছি একটা 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স, এতেও আমরা সোনি IMX858 সেন্সার পাচ্ছি এবং তারপর থাকছে একটা 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এতেও আমরা যে সেন্সারটা পাচ্ছি সেটাও কিন্তু যথেষ্টই ভালো কোয়ালিটির সেন্সার থাকছে। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলে আমরা রেয়ার ক্যামেরা সেকশনটা বেশ ভালো পাচ্ছি। 4টে লেন্স দেওয়া হয়েছে, 4টেই যথেষ্ট কাজের লেন্স, যথেষ্টই দমদার লেন্স। মানে ফটোগ্রাফির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলের রেয়ার ক্যামেরাটা
কে অন্য মোবাইলের দ্বারা বিট করা অনেকটাই কঠিন হয়ে যাবে। মানে এক কথায় বলতে গেলে এই মোবাইলের রিয়ার ক্যামেরা সেকশনটা তোমরা মারাত্মক লেভেলের পাচ্ছ, এটাই বলা যেতে পারে। এবং এই ফোনের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু খারাপ দেওয়া হচ্ছে একদমই তা না, মানে এতে আমরা ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটিরই পাচ্ছি। মানে এই মোবাইলের ফ্রন্টে আমরা পেয়ে যাচ্ছি 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার হচ্ছে f2। এই মোবাইলের রিয়ার ক্যামেরার মাধ্যমে 8K তে ভিডিও শ্যুট করা যাবে 30 ফ্রেম পার সেকেন্ডে, এবং এই ফোনে ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে 4K তে ভিডিও শ্যুট করা যাবে 60 ফ্রেম পার সেকেন্ডে। তো এবার চলে আসি এই ফোনের কানেক্টিভিটির দিকে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি 5G, Wi-Fi 7 ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.4, ডুয়েল 4G ভোল্টি, NFC এবং IR ব্লাস্টারেরও সাপোর্ট পাচ্ছি আমরা এই মোবাইলে। মানে বলতে গেলে কানেক্টিভিটির প্রায় সমস্ত রকম ফিচার স্পেসিফিকেশনই আমরা পেয়ে যাচ্ছি এই ফোনে। এবার আমরা সোজা চলে আসি এই ফোনের পারফরমেন্সের দিকে, জেনে নিই এই মোবাইলে আমরা প্রসেসরকেই পাচ্ছি। তো এই মোবাইলে আমরা পেয়ে যাচ্ছি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। এটা একটা 4nm অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 3.3 GHz, এবং এতে আমরা অ্যাড্রিনো 750 জিপিইউ পাচ্ছি। তো এক কথায় বলতে গেলে এই মোবাইলে তোমরা একদম টপ নচ পারফরমেন্স পাবে, মানে যে কোনো ধরনের গেম, যে কোনো ধরনের মাল্টিটাস্কিং একদম ল্যাগ ফ্রি স্মুথভাবে তোমরা করতে পারবে। মানে গেমিং এক্সপিরিয়েন্স তো বেশ ভালো হবেই এই মোবাইলের সাথে, তোমাদের ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো হবে, এবং ল্যাগ তোমরা দেখতে পাবে না, স্মুথ ইউজ করতে পারবে মোবাইলটাকে। এবং বেশিক্ষণ গেম খেলার ফলে বা মোবাইলটাকে বেশি ইউজ করার ফলে মোবাইলটা যদি বেশি গরম হয়ে যায়, তো সেই গরমটাকে ঠান্ডা করার জন্য এই ফোনে আমরা ডুয়েল আইস লুপ কুলিং সিস্টেম পেয়ে যাবো, যার ফলে মোবাইলের টেম্পারেচারটাও কিন্তু যথেষ্টই কন্ট্রোলে থাকবে। মোবাইলটা আপাতত একটা স্টোরেজ এবং র্যামের ভেরিয়েন্টের সাথে লঞ্চ করেছে। এতে আমরা পাচ্ছি 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ। এই মোবাইলে যে র্যামের টেকনোলজিটা ইউজ করা হয়েছে সেটা LPDDR5X, এবং এতে আমরা UFS 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি। মানে এখানে আমরা র্যাম এবং স্টোরেজ টাইপ দুটোই কিন্তু যথেষ্টই ফাস্ট পাচ্ছি। অল ওভার বলতে গেলে পারফরমেন্স ওয়াইজ, ক্যামেরা ওয়াইজ, লুক ওয়াইজ, ডিসপ্লে ওয়াইজ সব দিকেই কিন্তু এই ফোনে আমরা একদম সব কিছুই ফ্ল্যাগশিপ লেভেলেরই পাচ্ছি। ফোনটাও ফ্ল্যাগশিপ লেভেলেরই ফোন, তো সেই হিসাবে সমস্ত জিনিসই কিন্তু আমরা বেশ ভালো পাচ্ছি এই মোবাইলে, এটাই বলা যেতে পারে। চলে আসি সোজা এই ফোনের দামের দিকে। এই মোবাইলের 16GB র্যাম, 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের ভারতের বাজারে অফিসিয়াল বাজার মূল্য হচ্ছে মাত্র 99,999 ভারতীয় টাকার মতো, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি মোবাইলটার দাম এসে দাঁড়াচ্ছে ওই 1,10,000 থেকে 1,15,000 বাংলাদেশি টাকার কাছাকাছি। তো ফোনটার ব্যাপারে তোমাদের কি ধারণা, তোমাদের কি মতামত, অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করো, নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।